প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় কিংবা তীব্র খরায় পানির মূল সরবরাহ লাইন পুরোপুরি বন্ধ হয়ে গেলেও মিলবে বিশুদ্ধ পানীয় জল। পরিবেশ বান্ধব এমনই এক অভাবনীয় যন্ত্র আবিষ্কার করেছেন নোবেলজয়ী বিজ্ঞানী অধ্যাপক ওমর ইয়াগি। জর্ডানের এক শরণার্থী শিবিরে তীব্র পানির সংকট আর বিদ্যুৎহীনতার মধ্যে বড় হয়েছেন এই রসায়নবিদ। শৈশবের সেই তৃষ্ণার্ত দিনগুলোর অভিজ্ঞতাই আজ তাকে এনে দিয়েছে বিশ্বজুড়ে আলোচিত এক উদ্ভাবনের সাফল্য। বাতাসের আর্দ্রতা থেকে প্রতিদিন 1000 লিটার পর্যন্ত বিশুদ্ধ পানি উৎপাদন করতে পারবে তার আবিষ্কৃত পরিবেশ বান্ধব যন্ত্র। অধ্যাপক ইয়াগি তার উদ্ভাবনে ব্যবহার করেছেন রেটিকুলার কেমিস্ট্রি নামক বিজ্ঞানের এক বিশেষ শাখা। আণবিকভাবে তৈরি বিশেষ উৎপাদনের মাধ্যমে এই প্রযুক্তি অত্যন্ত শুষ্ক ও মরুভূমির মতো পরিবেশ থেকেও বাতাসের আর্দ্রতা সংগ্রহ করে তা পরিশোধিত পানিতে রূপান্তর করে। তার প্রতিষ্ঠিত প্রযুক্তি প্রতিষ্ঠান এটোকো জানিয়েছে 20 ফুট দীর্ঘ একটি শিপিং কন্টেইনারের সমান এই যন্ত্র অতি নিম্ন মাত্রার তাপশক্তিতে চলতে সক্ষম। বড় কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই স্থানীয় পর্যায়ে এটি স্থাপন করা সম্ভব, যা দুর্যোগ প্রবণ ও প্রত্যন্ত অঞ্চলের জন্য বড় আশীর্বাদ। ক্যারিবীয় অঞ্চলে বেরিল ও মেলিসার মতো ঘূর্ণিঝড় দেখিয়েছে দুর্যোগের পর সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়ায় নিরাপদ পানির অভাব। প্রচলিত ডেসালিনেশন পদ্ধতিতে সামুদ্রিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকলেও ইয়াগির অ্যাটমসফেরিক ওয়াটার হারভেস্টিং প্রযুক্তি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। জাতিসংঘের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিশ্ব এখন বৈশ্বিক পানি দেউলিয়াত্বের যুগে। প্রায় 220 কোটি মানুষ নিরাপদ সুপেয় পানির অভাবে ভুগছে। এমন সংকটময় সময়ে শরণার্থী শিবিরে বেড়ে ওঠা এক বিজ্ঞানীর এই আবিষ্কার বিশ্বজুড়ে আশার আলো দেখাচ্ছে। ক্যারিবীয় সাগরের দ্বীপরাষ্ট্র গ্রেনাডার পরিবেশ কর্মী ডেভন বেকার এই প্রযুক্তিকে দুর্যোগ কবলিত দ্বীপগুলোর জন্য বাস্তবসম্মত ও টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন।